তো এখন যেই ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটা কিন্তু একজন ব্যবসায়ীর। তো উনি এগুলো সবগুলো কিনছেন, এখন ভ্যানে সাজাচ্ছেন, ওনার গন্তব্যে নিয়ে যাবেন। এই ভাইকে আমি প্রতিদিনই দেখি, কথা বলার সুযোগ হয় না, জানার সুযোগ হয় নাই। এখন আমরা জানবো যে এই ভাই এই এতগুলো মালামাল নিয়ে কোন জায়গায় বিক্রি করেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে এই পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। তো এই বাজারে অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো সপ্তাহে প্রতিদিনই এই হাটটা বসে, ফজরের পর থেকে হাটটা শুরু হয় আর চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো আজকে এই হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি সবজি এখানে আমদানি হয়েছে, কোন সবজির আমদানি সবচাইতে বেশি, আর কোনটা কী দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো এই অংশে আছে বল বেগুন, আমরা বল বেগুনের অংশ থেকে শুরু করতেছি। তো সকল সবজির দাম কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একেবারে তরতাজা বল বেগুনগুলো। অনেকে তাল বেগুন এবং গোল বেগুন নামেও কিন্তু এই বেগুনটা চিনে থাকেন। তো বাজারে কিন্তু বেশ ভালোই আমদানি হয়, দেখতে পাচ্ছেন যে এই পাশেও রয়েছে। আর এই মাত্র দেখতে পাচ্ছেন ভ্যানে করে নিয়ে আসছেন। তো শীতে কিন্তু এর আমদানি অনেকটাই কমে গেছে, সেই সাথে উৎপাদনও কম। এই শীতের মধ্যে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে, সেই সাথে এই সবজির দাম কিন্তু বেড়ে যাচ্ছে। কত করে চাইতেছেন? 2000। দাম হয়েছে কত? 1500-1600 বলতেছে। তো বেগুন কিন্তু কোয়ালিটি ভেদে 1800-2000 টাকা বিক্রি হয়। তো যেটার কোয়ালিটি সবচাইতে ভালো, গতকাল কিন্তু আমরা দেখেছি, গতকাল না গত পরশু, যে এই বেগুন 2400 টাকাও বিক্রি হয়েছে গত পরশু। তো ওই পাশে আরও বেগুন আছে, আপনাদেরকে দেখাই। যে এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই বেগুনগুলো। তো দর্শক দেখতে পাচ্ছেন বেগুনগুলো কত সুন্দর বেগুন, একেবারে তরতাজা, পোকামুক্ত, পোকা নাই কিন্তু, এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির। দাম কইতাছে 2100 টাকা। কত চাইতেছেন? 2100 দাম হইতাছে বাগানের দাম। 2200 পাইকারি বলতেছে। কৃষক কত চাইতেছে? কৃষক 2500 টাকা। 2500 টাকা দাম চাইতেছেন কৃষক ভাই, আর 2100 টাকা পর্যন্ত কিন্তু এটার দাম হয়েছে। কত হলে ছাড়বে এটা? 2300-2400 টাকা ছাড়ে দিবা আর কি। 2300-2400 টাকা যদি পাওয়া যায় তাহলে ছেড়ে দিবে। আমি আপনাদেরকে আগেই বললাম, গত পরশু এই বেগুন কিন্তু 2400 টাকা মন বিক্রি হয়েছে। 5 টাকা কেজি এই বেগুন যায় নাই, অন্য বেগুন গেছে। এখন প্রতিদিনই আসি, তাই না? দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সেটা বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এটা? 20 টাকা কেজি। 20 টাকা কেজি, 800 টাকা মন। তো সবজির দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তো এই বেগুনি কিন্তু 400-500 টাকা বিক্রি হইলো এই কয়দিন আগে। এখন বেগুন নাই, সবজিও নাই, কোনো সবজি আর কি সেইভাবে উৎপাদন হচ্ছে না, সেই জন্য কিন্তু এই দরদামটা বেড়ে গেছে। উৎপাদন ব্যাহত হচ্ছে আর কি, সেজন্য দামটাও একটু বেড়ে গেছে। যে এই পাশে আরও ভালো কোয়ালিটির বেগুন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বস্তায় করে নিয়ে আসছেন, যে এই বস্তাতেও আছে। তো যেটা দেখলাম সেটা কিন্তু আহামরি সেই একটা ভালো কোয়ালিটি না, ভালো কোয়ালিটির বেগুনও কিন্তু বাজারে আসে। তো 800 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে এই লম্বা যেই বেগুনটা দেখতে পাচ্ছেন এটা। আর এই পাশে রয়েছে অন্য একটি বেগুন, এটা স্থানীয় না, অন্য এলাকায় চাষাবাদ হয়, কামারের চর এলাকায় এই বেগুনের চাষাবাদ হয়। কত করে চাইতেছেন এটা? 40 টাকা কেজি। তো দর্শক এই পাশে হচ্ছে ফুলকপির অংশ।
তো ফুলকপির দরদাম কিন্তু বেড়ে গেছে, 4-5 টাকা কেজি ছিল, এখন কিন্তু এই ফুলকপি বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে পাইকারি। তো আজকে কত করে বিক্রি হচ্ছে আমরা একেবারে সরাসরি কৃষক এবং পাইকারের মুখ থেকেই শুনবো। তো দেখতে পাচ্ছেন অল্প আমদানি, সেই সাথে কিন্তু ক্রেতাদের ভিড় অনেক। তো ওনারা কিন্তু তাড়াহুড়া করে এই ফুলকপিগুলো নিয়ে নিচ্ছেন। যে পাশে দেখতে পাচ্ছেন দুই পাশেই বিক্রি হয়ে গেল ফুলকপিগুলো। কত করে দিচ্ছেন আজকে? 1000 না, 1000 টাকা মন, 25 টাকা কেজি ধরে বিক্রি হলো আজকেও। গত পরশু কিন্তু এই 1000 টাকা মনই ছিল, আজকেও সেই রকম দামই আছে। আর এখন কিন্তু ফুলকপির আমদানি কমে গেছে, অনেকটাই কম, অনেকটাই কম কিন্তু। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ফুলকপি। তো খুবই কম দাম ছিল কিছুদিন আগেও, এখন আমদানি বাজারে একেবারে কম, সেজন্য দাম একটু বৃদ্ধি পেয়েছে, একটু না বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে। এরকম দাম থাকলে আর কি কৃষকরা স্বাচ্ছন্দ্যে এই সবজিগুলো বিক্রি করতে পারেন। তো এখন 1000 টাকা মন চলতেছে। তো কিছুদিন আগেও কিন্তু 4-5 টাকা কেজি ছিল এই ফুলকপি, বাজারে আনলে নিতই না। তো আপনাদেরকে আরও আগেই বলেছি যে বাংলাদেশে যে আমাদের এই সবজি চাষাবাদটা পরিকল্পিত না। তো এ বছরে কতটুকু পরিমাণ ফুলকপি চাষাবাদ হয়েছে এই তথ্যটা যদি আমাদের কৃষক ভাইদের কাছে থাকতো, তাহলে পরবর্তী বছরে ওনারা সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু চাষাবাদ করতে পারতেন। তো বাংলাদেশে কি পরিমাণ এই ফুলকপির চাষাবাদ এই বছর হয়েছে এর কোনো তথ্য নাই। সেজন্য আমাদের বাংলাদেশের কৃষক পরিকল্পিতভাবে চাষাবাদ কিন্তু করতে পারে না। বাংলাদেশে যদি এই সবজি চাষাবাদটা পরিকল্পিতভাবে থাকতো, তাহলে কিন্তু কোনো বছরই কৃষক লোকসানের সম্মুখীন হতেন না, প্রতি বছরই কিন্তু লাভ করতে পারতেন। তো সরকারের কাছে অনুরোধ, কৃষককে একটা পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনা যেন তৈরি করে দেওয়া হয়, সেটা যেন সরকার তৈরি করে দেন, এটাই সরকারের কাছে দাবি। তবে এখন ভালো দাম রয়েছে, এই দামটা যদি একেবারে শেষ পর্যন্ত থাকেও, তারপরেও কিন্তু ওনারা লাভ করতে পারবেন। কিন্তু 5 টাকা 6 টাকা কেজি ধরে বিক্রি করলে প্রচুর লোকসানের মধ্যে পড়তেন। তো দর্শক এই পাশে হচ্ছে বাঁধাকপি এবং ফুলকপির অংশ। তো সব সবজির দরদাম বেড়ে যাওয়ায় এই বাঁধাকপি এবং ফুলকপি আজকে কত করে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন একেবারে তরতাজা ফুলকপি বাঁধাকপিগুলো বাজারে নিয়ে আসছেন। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই বাঁধাকপির আমদানি হয়ে থাকে বাজারে। যে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে কিন্তু এই বাঁধাকপিগুলো নিয়ে আসছেন বাজারে বিক্রি করার জন্য। তো শীতকালীন বাজার খুবই স্বল্প সময়ের বাজার, স্বল্প সময়ে আমদানি বহুত পরিমাণে হয়ে যায়, আবার দেখা যায় যে খুবই স্বল্প সময়েই বাজারটা শেষ হয়ে যায়। তো আমরা এখন জেনে নিব যে বাঁধাকপি কত করে বিক্রি করতেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান গাড়িতে করে এই যে এরকম বড় বড় বাঁধাকপি কিন্তু নিয়ে আসছেন। কত করে বিক্রি করলেন ভাই? কত বছর? হ্যাঁ 13 টাকা, 13 টাকা পিস বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এক একটা বাঁধাকপি 1 কেজি করে হবে, 1 কেজি ওজনের হবে। যে এই পাশে নিয়ে নিচ্ছেন। এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু বিক্রি হচ্ছে। তো এটা ছোট সাইজের, বড় সাইজেরটা আনেন নাই। তো কত করে বিক্রি হচ্ছে এটা এখন আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন কিন্তু এই মিষ্টি আলু আসা শুরু হয়েছে বাজারে। কত করে দিচ্ছেন ভাই? 16 টাকা কেজি। 16 টাকা কেজি।
বড়টা কত করে বিক্রি করছেন? বড়টা মনে করেন যে আমাদের 60 টাকা কেজি। 60 টাকা কেজি। 60 টাকা 50 টাকা। আলুটা আপনি মাঝারি ধরনের এতে মানে যারা গরু খায় জন আলু ভাই। তো এই যে এদিকে দেখাই আপনাদেরকে, গরু খায় আলু বুঝছেন? আপনি খামার বাড়ি এটা নেন যদি মন ভাও যদি নেন আপনি 50 টাকা কেজি পড়বো, আরো কিছু কম পড়বো বেশি ভাও নিলে। 50 টাকা কেজি না ধরা, মানে 5 কেজি পড়বে, 10 টাকা কেজি পড়বে আর কি, আর বেশি ভাও নিলে পরে আপনি আরো একটু কম পড়তে পারে। কম পড়তে পারে। তো 16 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে আলু। এটা খেতেও কিন্তু মজা, খুবই সুস্বাদু কিন্তু এই মিষ্টি আলু। 16 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই ফেরিঘাট বাজারে। দর্শক, এই পাশে হচ্ছে টমেটোর অংশ। এই বছরে কিন্তু গত বছরের মতো সেই রকম টমেটোর আমদানি নাই, তো অল্প স্বল্প টমেটো আসে, আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এই টমেটোগুলো কিন্তু এখন আসে, দামও ভালো, কিন্তু আমদানি কম। আমদানি কম হয় এই দামটা একটু বেশি। যদি ভরপুর আমদানি থাকতো গত বছরের মতো, তাহলে কিন্তু এত দাম থাকতো না। আজকে কত করে চাইতেছেন? 2200। কত করে দাম হয়েছে? 2000 পর্যন্ত দাম হয়েছে। 2000 টাকা পর্যন্ত দাম হয়েছে। 2000 হইছে। আমদানি তো কম, তারপরেও দাম কম। তারপরে কম না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো উনি শুকরিয়া আদায় করলেন, এটা সবচাইতে ভালো লাগছে যে যতটুকু আর কি দাম হয়েছে এতেই উনি আলহামদুলিল্লাহ বলছেন। তো 2000 টাকা পর্যন্ত কিন্তু দাম হইতেছে এই টমেটোর। এই যে এই পাশেও টমেটো রয়েছে, আপনাদেরকে দেখাই। তো এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে এই পাশেও টমেটো আছে, একেবারে পাকা টসটসে টমেটো। হ্যালো, কত করে চাইতেছেন? 2100 টাকা বিক্রি হয়ে গেছে। তো 2100 টাকা কিন্তু বিক্রি হয়ে গেছে। গত পরশু কিন্তু আরো ভালো দাম ছিল, আজকে একটু কম। গত পরশু কিন্তু 2400 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এই যে পাকা পাকা টমেটো। আজকে 2100 করে বিক্রি করছেন। তো 2100 বিক্রি করেও একটা শুকরিয়া আদায় করে ফেলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো দাম পাইছেন। ভালো করে দেখান। আপনি কি টমেটো নিয়ে আসছেন? তো দর্শক, শীতের হট কালেকশন হচ্ছে এই কালাই শাক। তো একমাত্র শীতকালে পাওয়া যায়, একেবারে সিজনাল একটা শাক। আজকে কত করে বিক্রি করতেছেন জানাবো। এখন কিন্তু এই কালাই শাক বাজারে আসতে শুরু হয়েছে। আপনারা যারা এখনো খান নাই, খেতে পারেন। বাজারে একটু খোঁজ নিলেই এই কালাই শাকটা পেতে পারেন। কত করে বিক্রি করলেন ভাই আজকে? 20 টাকা মুঠা। এগুলা কত হবে? আধা কেজি হবে? আধা কেজি না, আধা কেজি হবে না, আধা কেজির একটু কমই হবে। তো তারই বাও বিক্রি হচ্ছে এই যে এরকম আটি এই শাক আজকে বিক্রি হচ্ছে 20 টাকা করে আটি। তো দর্শক, এই পাশে হচ্ছে সজ এবং শাক পাতার অংশ। তো আপনাদেরকে ঘুরে ঘুরে আগে দেখাই কি পরিমাণে এখানে শাকের আমদানি হয়, সেই সাথে দরদামটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের লাল শাক নিয়ে আসছেন। এই পাশে রয়েছে মূলা শাক। ভাই কোনো দামে খায় না, মূলা শাক দিয়ে কি করবে? কোনো দামেই খায় না, কোনো দামে খায় না। আমরা হাই দিয়ে দিতেছি 5 টাকা প্রতি পিস 1 টাকা, তাও নিবে চাই না। প্রতি পিস 1 টাকা, তারপরেও নিতে চাচ্ছেন না। দেখতে পাচ্ছেন শীতে কিন্তু সব শাকসবজির আমদানি বেড়ে যায়। 3 ঘন্টা ধরে নিয়ে বই হইছি এক খাঁচা। হ্যাঁ, এক খাঁচা বলতে এডি নিয়ে এসে 3 ঘন্টা যাবত বসে আছেন, তারপরও কিন্তু বিক্রি করতে পারতেছেন না। এরকম বেহাল অবস্থা এই শাকের অংশে। তো এই পাশে রয়েছে ধনেপাতা দেখতে পাচ্ছেন, ফ্রেশ কোয়ালিটির দামও কিন্তু বেশ ভালোই চাইতেছেন। আমরা সবকিছুর দরদামটা একটু পরে জানাবো। এই পাশে আগে দেখবো যে কি পরিমাণে এগুলো আসছে। এই ধনেপাতা অন্য পাতা কি পরিমাণে আসছে, আর
শাক কীরকম আসছে সেটা আগে দেখাই আপনাদেরকে। তো যদিও খুবই স্বল্প সময়ের বাজার, আর শুরুতে আসতে পারলে আরও ভালো পরিমাণ শাকসবজি দেখাতে পারতাম। এই পাশে দেখতে পাচ্ছেন বাইতা শাক, বাইতা শাক এটাও সিজনাল শাক, একমাত্র শীতকালে আসলেই কিন্তু এই শাকটা পাওয়া যায়। তো খুবই ফ্রেশ কোয়ালিটির শাক, খুবই ফ্রেশ কোয়ালিটির। কত করে চাইতেছেন? 80 টাকা কুড়ি। তো 80 টাকা কুড়ি, এই যে এরকম আটি আর কি পাইকারি 4 টাকা করে বিক্রি হচ্ছে। তো আনকমন একটা শাক, শীতকালেই পাওয়া যায়, আবার সব কৃষকেই কিন্তু আনতে পারেন না। জমিতে কিন্তু এগুলো এমনিতেই হয়, আলাদা করে বুনতে হয় না, এমনিতেই হয়। আবার অনেকে বুনেন, আলাদা করে বুনেনও, কিন্তু এমনিতেই হয়। 80 টাকা কুড়ি বিক্রি হচ্ছে আজকে। তো এই পাশে রয়েছে ধনেপাতা, যেটা আপনাদেরকে একটু আগেও দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির, খুবই ফ্রেশ এই ধনেপাতা। কত কত বিক্রি করতেছেন? কত আজকে পাইকারি কত বিক্রি করতেছেন? এই যে দর্শক দেখবো, নিব না আমরা, বলতেছি কত করে বিক্রি করতেছেন? 25 টাকা কেজি। একটু বাড়ছে না? 10 টাকা কেজি ছিল, 10-15 টাকা কেজি ছিল এই ধনেপাতার, আজকে 25 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো শীতে যেমন দাম কমে, আবার বেশি শীত পড়লে সব জিনিসের দাম বেড়ে যায়। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব বস্তা কাটা গাজর, পেঁয়াজ এবং নতুন আলুর দরদাম। তো বাজারে প্রতিদিনই এই অংশে কিন্তু বিপুল পরিমাণে পেঁয়াজ, নতুন আলু, গাজর থাকে। আর ওনারা বস্তা কাটা এবং 5 কেজি 10 কেজি উভয়ই বিক্রি করে থাকেন। আজকে এই মুড়ি কাটা পেঁয়াজ আজকে কত করে বিক্রি করতেছেন আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পেঁয়াজ আজকে কত করে বিক্রি করতেছেন? বস্তা কাটা, বস্তা কাটা বিক্রি হচ্ছে আজকে 40 টাকা দরে, 40 টাকা কেজি দরে। দাম তো কমলো ভাই, কমে গেছে দাম, কিন্তু কমে গেছে 45 টাকা 50 টাকা পর্যন্ত, কিন্তু এই যে 2-1 দিন আগেও ছিল, কিন্তু আজকে 40 টাকা বস্তা কাটা বিক্রি হচ্ছে। এই পাশে রয়েছে গাজর, আপনাদেরকে গাজরটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এর আগে বলেছি বস্তা কাটাতে কিন্তু 2 টাকা 1 টাকা কেজিতে কম বেশি হয়। বস্তা কাটা যদি নেন 2 টাকা কেজিতে কম পাবেন, আবার 5 কেজি 10 কেজি কিনতে গেলে 2 টাকা বেশি ধরে কিনতে হবে। ভাই গাজরের দামটা বলে যান, গাজর কত করে বিক্রি করতেছেন? 23 টাকা কেজি। আজকে গাজর বস্তা কাটা বিক্রি হচ্ছে 23 টাকা কেজি। এমনি দেখে এলাম যে খুচরা বিক্রি করতেছেন, যেমন 5 কেজি 10 কেজি 25 টাকা 26 টাকা কেজি ধরে কিন্তু সেখানে বিক্রি করতেছেন। আবার যদি বস্তা কাটা নেন 23 টাকা কেজি ধরে চলতেছে আজকে দাম। এখন আরেকটা জিনিসের দাম জানিয়ে দিব, সেটা হচ্ছে বস্তা কাটা আলু, নতুন আলু। বস্তা কাটা নতুন আলুর দরদাম জানিয়ে দিব। এই যে এই পাশে হচ্ছে বস্তা কাটা নতুন আলু। নতুন আলু কত দিচ্ছেন? 17 টাকা। একটু বাড়ছে না? আমি গত পরশু আসছিলাম বাজারে, তখন কিন্তু 15 টাকা বস্তা কাটা বিক্রি করেছেন, 15 টাকা কেজি ধরে। একটু বেড়েছে, এই ভাড়া কিন্তু সেই আহামরি বাড়ে নাই, কারণ ওনারাই বিক্রি করতেছেন 17 টাকা। কৃষক তাহলে কত পাইছে? 15-16 টাকা, 15 টাকা পাইছে, আরো 2 টাকা কম। তো 600 টাকা মন যদি এই ছোট ছোট আলু এখন বিক্রি করে কৃষক, কোনোভাবেই পোষাতে পারবে না। এই আলুটা যদি বড় হতো তারপরও 15 টাকা কেজি ধরে বিক্রি করলে পোষাতে পারতো না। 20 টাকা থাকে, যদি মানে মৌসুমে যদি 20 টাকা থাকে, তাহলে কৃষক ভাই কোনো রকমে আর কি সাস্টেইন করতে পারবে। তো এই অংশে দেখতে পাচ্ছেন গাছ সহ পেঁয়াজ। তো পেঁয়াজের যেই সাইজটা ছোট রয়েছে, মাঝে মাঝে দেখি বড় সাইজের পেঁয়াজও আসে। এটা ছোট, কিন্তু এই পাশের সাইজটা বড়, আপনাদেরকে দেখাই। পেঁয়াজের সাইজটা বড়, এটার এর চাইতেও বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু আসে। তো গাছ সহ এই পেঁয়াজ আজকে কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব, যে কত করে বিক্রি করতেছেন।
এখানে দোকানদার নাই, এই পাশে আছে, এই পাশ থেকে আপনাদেরকে জানিয়ে দিই। আজকে কত করে দিচ্ছেন পেঁয়াজ? 22 টাকা কেজি। তো গাছ সহ পেঁয়াজ বিক্রি করতেছেন 22 টাকা, আর যেটা কাটা পেঁয়াজ দেখে আসলাম সেটা বিক্রি করতেছেন 40 টাকা। 22 টাকা কেজি হলে কত আসে? 800 কত? 880। 880 টাকা মন বিক্রি হচ্ছে গাছ সহ পেঁয়াজ। আর যদি 1 মন নেয়, মানে যেটাকে প্রথম ধাপের পাইকারি বলে, কত করে বিক্রি করতেছেন? 800। তো একটু কম আছে যদি বাল্ক কোয়ান্টিতে আপনারা নেন। তো পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে, অনেকটাই কমে গেছে। এই দামটা যদি আরও কমে যায়, এখন যেটা আছে ঠিক আছে নাকি? আরও কমে গেলে কিন্তু কৃষক লোকসানে পড়বেন। এমনিও লোকসান হচ্ছে, এমনিতেও কিন্তু লোকসান হচ্ছে। তো দর্শক, আপনাদেরকে পাইকারি বাজারের একটা খুব ভালো ধারণা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তো পাইকারি বাজারে কিন্তু দুইভাবে পাইকারি বিক্রি হয়। একটা হচ্ছে প্রথম ধাপ, যেটা কৃষক ভাইদের কাছ থেকে কেনা হয়, আর একটা হচ্ছে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে এই যে এখানে যে 5 কেজি 10 কেজি করে বিক্রি হয়, সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথম ধাপের পাইকারি, যেটাকে বস্তা কাটা বলে বা খাঁচা চুক্তি একবারে কিনতে হয়, সেটাতে কিন্তু কেজিতে 1 টাকা 2 টাকা 10 টাকা সেটা সবজি ভেদে কিন্তু পার্থক্য হয়ে থাকে। এই যে এখন যে গাজরটা দেখতে পাচ্ছেন, বস্তা কাটা নিলে আপনি কেজিতে 1 টাকা 2 টাকা কিন্তু কেজিতে কম পাচ্ছেন। আর এখান থেকে যদি 5 কেজি 10 কেজি নেন, তাহলে হয়তো দেখা যাবে যে কেজিতে 1 টাকা 2 টাকা বেশি পড়তেছে। তো এটাই হলো পার্থক্য। প্রথম ধাপের পাইকারিতে যদি আপনি বস্তা কাটা নেন, তাহলে 1 টাকা 2 টাকা কেজিতে কম পাইতেছেন, কিন্তু পরিমাণে আপনাকে বিশাল পরিমাণ নিতে হইতেছে, যেমন 1 মণ নিতে হবে একসাথে। আর যদি 5 কেজি 10 কেজি নিতে চান, যে কোনো সবজির ক্ষেত্রে, কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, যে কোনো সবজির ক্ষেত্রে 1-2 টাকা বেশি দ্বিতীয় ধাপের পাইকারিতে ওনারা বিক্রি করে থাকেন। এখন যে দোকানের মালামাল সাজানো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই দ্বিতীয় ধাপের। এখানে কেজিতে 1 টাকা 2 টাকা বেশি, এমন না আহামরি অনেক লাভ করেন ওনারা, কেজিতে 1 টাকা 2 টাকা বেশি লাভ করে থাকেন। ওনারা বস্তা কাটা চুক্তিতে কিনে নিয়ে আসেন, এখানে এরকমভাবে দ্বিতীয় ধাপের পাইকারিটা ওনারা বিক্রি করেন। তো দর্শক, এই পাশে হচ্ছে সিমের অংশ। আমাদের এলাকায় কিন্তু 3 থেকে 4 জাতের সিমের জাত রয়েছে, আর সবচাইতে বেশি উৎপন্ন হয় আমাদের এলাকায় যেই সিমটা, সেটা হচ্ছে বোয়ালবিটি। তো এখন যেই সিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোয়ালবিটি সিম। তারপর রয়েছে কালাই সিম, তারপরে কেরালা আছে, আরেকটা আছে লম্বা জাতের, সেটাও আছে। তো এটা হচ্ছে বোয়ালবিটি, আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই সিম, কালাই দেশি সিম। এটার চাহিদা এবং দাম ওইটা চাইতে কিন্তু সবসময় বেশি থাকে। কত করে চাইতেছেন কালাই? এটা 1000 টাকা। কত দাম হয়েছে? কত? 850 পর্যন্ত আর কি সর্বোচ্চ দাম হয়েছে। দেখেন একেবারে তরতাজা কিন্তু। আর বোয়ালবিটি কত করে চাইতেছেন? 650 বলতেছে। আপনি চাইতেছেন কত? 800 চাইতেছেন। উনি 800 টাকা চাইতেছেন, 650 টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে। তো বাজারে কিন্তু ব্যাপক আমদানি হয়, আর বাজারটা খুবই স্বল্প সময়ের। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এই বাজার থেকে সবজি কিনতে চান, তাহলে কিন্তু খুবই ঘুরে আসতে হবে। স্বল্প সময়ের বাজার, মুহূর্তের মধ্যে কিন্তু বাজারটা শেষ হয়ে যায়। তো আপনাদেরকে এই সাইটেরগুলো দেখাবো যে কি সিম আসছে। দেখতে পাচ্ছেন, এখন যে এই সিমটা দেখতে পাচ্ছেন, এটাও বোয়ালবিটি সিম। তো আমাদের এলাকায় এই বোয়ালবিটি সিমটা সবচাইতে বেশি উৎপন্ন হয়, আর বাজারে এর চাহিদা রয়েছে। তবে কালাই সিম যেটা দেশি, সেটার চাহিদা বেশি। আজকে কত করে চাইতেছেন এটা? 700 750। তো আজকে বিক্রি হচ্ছে 700 750 টাকা মন। আর কালাইটার দাম একটু বেশি, 100 টাকা 200 টাকা মনে বেশি রয়েছে কালাই যেটা। তো আরও সিম আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা কিন্তু কালাই সিম। এই যে এখন যে সিমটা দেখতে পাচ্ছেন, সিমে দেখাও। এই সিমটা হচ্ছে কালাই সিম। এটা কত করে চাচ্ছেন আজকে? এটা 1800 900।
800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। তো কোয়ালিটি ভেদে 800 থেকে 1000 টাকা মন বিক্রি হচ্ছে। আরও 2টা জাতের সিম আছে, আপনাদেরকে যদি বাজারে থাকে দেখাবো। তো কেরালা সিমটা আসে বাজারে, কিন্তু কেরালা সিমটা দেখতে পাচ্ছি না। কেরালাটা যদি থাকে আপনাদেরকে দেখাবো। তো বিশাল কিন্তু এই সিমের অংশটা। তো এখানে ওই সেই কালাই সিমি, কেরালা সিম আসে নাই না? কেরালা সিম আগে দেখলাম কয়দিন আগে, এখন কেরালা সিম কিন্তু দেখা যাচ্ছে না বাজারে। তো এই যে এটাও বোয়াল বিটি, এটাও বোয়াল বিটি। আগে কেরালা দেখলাম, এখন তো বাজারে কেরালা নাই। বাজারটা তো নষ্ট করুন আনেরা কেমনে বলেন? দাম করুন কত করে কই আরে জানারা যা আরে কথা তো উনি অভিযোগ করেছেন যে আমরা বাজারটা নষ্ট করতেছি। আমার মাধ্যমে যে এই বাজারের কতটা উপকার হচ্ছে ওনার ধারণার বাইরে। তো ওনার অভিযোগ করছে, আমরা শুনে নিব যে কি পরিপ্রেক্ষিতে এই অভিযোগটা করলেন, ওনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আমার মাধ্যমে এই বাজারের কি উপকারটা হচ্ছে। আপনি যে বললেন নষ্ট করতেছি, কিভাবে নষ্ট করতেছি বলেন? বাজার কম করে ইয়ারা একদিন বাজার ভালো যায় একদিন খারাপ যা হ্যাঁ। তার রান্নারা তো ভিডিও তুলে দেন, ওরা তো ওই কম দামি ক। আমি কিন্তু প্রতিদিনই আসি এখন, তো যেদিন কম যায় সেটা কমই তুলে ধরি, যেদিন বেশি যায় সেটা কিন্তু বেশিই বলে থাকি। আর আমার নিজস্ব কোনো কথা নাই এখানে, সরাসরি কৃষক ভাইদের জিজ্ঞাসা করি কত টাকা করে বিক্রি করতেছেন, আর পাইকার ভাইদের কিন্তু জিজ্ঞাসা করি কত করে কিনলেন। তো আমি যে নিজে থেকে বলবো যে এত টাকা বিক্রি হচ্ছে এমন কিন্তু আমি ভিডিওতে বলি না, ওনাদের জিজ্ঞাসা করি, ওনারা যেটা বলে সেটাই আপনারা শুনতে পারেন, দেখতে পারেন। তো আপনারা অভিযোগ করলে আপনাদেরই এটা ঘাটতি, ঠিক আছে? আপনারাই বলেন, কম বললেও আপনারা বলেন, বেশি বললেও আপনারা বলেন। তো বাজারে 4 জাতের সিম আসে, কিন্তু এখন বর্তমানে কেরালা সিমটা দেখতে পেলাম না আজকে। মাঝে মধ্যে দেখা যায়, বেশ ভালো পরিমাণে কিন্তু আমদানি হয়। আজকে দেখতে পেলাম বোয়াল বিটি, যেটা সবচাইতে বেশি আমদানি হয় এই অঞ্চলে। তারপরে হচ্ছে কালাই সিম, যেটা দেশি, সেটার চাহিদা যেমন বেশি, দামটা একটু বেশি থাকে, মনে 100-200 টাকা বেশি থাকে। একটা আলু চিন্তা করেন কত বড় হতে পারে, কত কেজি হবে আনুমানিক? 8-10 কেজি হবে। কি কোন বেশি হবে? হ্যাঁ 10 কেজি বেশি হবে, কিন্তু এই যে আমি ধরে থাকতে পারতেছি না, এরকম ওজন। তো এটা হচ্ছে মাছ আলু, খুবই সুস্বাদু আলু, মাছ দিয়ে রান্না করে খেলে আর কি খুব মজা লাগে, সেজন্য নামটা রাখা হয়েছে মাছ আলু। অনেকে মেটে আলু, মাটির নিচের আলু নামে কিন্তু চিনেন। তো আজকে কত করে বিক্রি করতেছেন এটা আমরা জেনে নিব। ভাই কত করে দিচ্ছেন এটা? 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই মাছ আলু। একটা আলুই চিন্তা করেন কত বড় হয়, এটা শুধু নমুনা, এর চাইতে কিন্তু আরো বড় হয় এই আলুটা। তো দর্শক, দ্বিতীয় ধাপের পাইকারিতে আজকে করলা, পেঁয়াজের কালি, তারপরে গাছ পেঁয়াজ আছে, গাজর আছে, কাঁচামরিচ আছে, নতুন আলু আছে, পার্কি আলু আছে, আদোয়া আলু আছে। সব কিছুর দরদাম এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই সাগর ভাই, করলা কত করে দিচ্ছেন আজকে? 44 টাকা ভাই। দেখতে পাচ্ছেন একেবারে এ গ্রেড কোয়ালিটির করলা, কিন্তু শীতকালে এত সুন্দর করলা কিন্তু পাওয়া যায় না। আজকে 44 টাকা কেজি ধরে দ্বিতীয় ধাপে বিক্রি করতেছেন। বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন? 40-42, 2 টাকা কম আছে, 2 থেকে 4 টাকা কিন্তু কম আছে যদি বস্তা কাটা নেন, মানে এরকম ক্রেট একবারে যদি নেন। আর পেঁয়াজের কালি কত করে দিচ্ছেন? 12 টাকা 10 টাকা কেজি। 12 টাকা 10 টাকা কেজি না? এই যে দেখেন একেবারে ফ্রেশ পেঁয়াজের কালি 12 থেকে 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। গাজর কত দিচ্ছেন? গাজর 28 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে গাজর। এই পাশে রয়েছে কাঁচামরিচ। ভাই কাঁচামরিচ কত দিচ্ছেন? কাঁচামরিচ বিক্রি হচ্ছে 75। নতুন আলু 20 টাকা। আর পার্কে কত দিচ্ছেন? 40 টাকা। আদো আলু 20 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আলুর দাম কি বাড়লো নাকি ভাই একটু?
একটু বেড়েছে আলুর দাম, নতুন আলুর দাম একটু বেড়েছে। তো এখন যেই ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটা কিন্তু একজন ব্যবসায়ীর, তো উনি এগুলো সবগুলো কিনছেন, এখন ভ্যানে সাজাচ্ছেন, ওনার গন্তব্যে নিয়ে যাবেন। এই ভাইকে আমি প্রতিদিনই দেখি, কথা বলার সুযোগ হয় না, জানার সুযোগ হয় নাই। এখন আমরা জানবো যে এই ভাই এই এতগুলো মালামাল নিয়ে কোন জায়গায় বিক্রি করেন। তো দেখতে পাচ্ছেন এক খাঁচা একেবারে কচি কচি মিষ্টি কুমড়া উনি নিছেন, অনেক পরিমাণে নেন, প্রতিদিনই নেন দেখি খালি, কিন্তু কোন জায়গায় বিক্রি করে ওনার সাথে কথা হয় নাই, প্রতিদিনই দেখি ওনাকে। আসসালামু আলাইকুম ভাই, এই মালামাল কোন জায়গায় বিক্রি করেন আপনি? হ্যাঁ, স্টেশন বাজার, জামালপুরের যে স্টেশন বাজারটা রয়েছে সেখানে কিন্তু এই মালামালগুলো বিক্রি করেন। উনি কিন্তু অধিক পরিমাণে নেন, ওনার বিক্রি ভালো, সেজন্য কিন্তু অধিক পরিমাণে নেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন নিয়েছেন, মিষ্টি কুমড়া নিয়েছেন। এখন ছোট্ট করে জেনে নিব যে মিষ্টি কুমড়াগুলো কত করে নিয়েছেন। ভাই কত করে নিয়েছেন এগুলা? 44 টাকা পিস। 44 টাকা পিস পড়েছে। তো আপনারা এই কথা শুনে আবার ওনার কাছে যাইয়া বললেন না 44 টাকা করে কিনছেন, আমারে একটু লাভ করেন। আসলে কিন্তু 44 টাকা পড়ছে। এখানে কিন্তু এই লাউয়ের এই যে খাঁচাটা নিছেন, একটা জমা আছে, মানে খাজনা আছে, 50 টাকা খাজনা আছে, সেই সাথে এই যে ভাড়া আছে, 50 টাকা পড়বে। মানে লাউ প্রতি আরো 6 টাকা খরচ আছে ওনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। তো তাহলে 50 টাকা যদি পড়ে, উনি যদি 60 টাকা না বিক্রি করতে পারেন এই লাউ, তাহলে তো ওনার সংসার চালাতে পারবে না। তো আপনারা 44 টাকা শুনে যে আবার বলবেন যে ভাই 50 টাকা দিয়ে দেন, 6 টাকা তো লাভ হচ্ছে, এরকমটা করবেন না। অনেক খরচ আছে এই হাটে, কিন্তু অনেক খরচ আছে। বেগুন কত নিছেন ভাই? বেগুন এটা 60 টাকা কেজি। 60 টাকা কেজি নিছেন, 2400 টাকা মন। 2400 টাকা মন নিছেন এই বেগুনটা, ঠিক আছে। 60 টাকা কেজি উনি কিনছেনই, আরও 5 টাকা 6 টাকা কেজিতে খরচ আছে কিন্তু ওনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। সেই খরচটা আমি একটু আগেই বললাম যে বাজারে খাজনা আছে, সেই সাথে এই যে ভ্যানটা নিয়েছেন, ভ্যান ভাড়া আছে, সেটা দিতে হবে। আবার উনি যে জায়গায় বসে বিক্রি করে সেই জায়গারও কিন্তু একটা ভাড়া আছে, ইলেকট্রিসিটি বিল আছে, খাজনা আছে। তো সব মিলিয়ে বেশ ভালো কিন্তু কেজিতে খরচ পড়ে যায়। তো এখানে 60 টাকা শুনে ওনার কাছে যে আবার 60 টাকায় কিনতে চাবেন, এমনটা কিন্তু আসলেই ঠিক না। ওনারা কিন্তু খুবই স্বল্প লাভে বিক্রি করে থাকেন, বেশ ভালো একটা কিন্তু খরচ রয়েছে কেজি প্রতি। তো দর্শক, একটা বাজারের সাথে কিন্তু অনেকগুলো গল্প জড়িয়ে থাকে। তো এখন যেই সবজি ভর্তি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই ভ্যানটা দেখতে পাচ্ছেন, এই ভ্যানটা দেখতে পাচ্ছেন, আজকে ভ্যানের সংখ্যা কম হলেও এখনও যা ভ্যান আছে সেই গল্প আপনাদেরকে তুলে ধরবো, সবগুলোই জানা দরকার। তো এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে ভ্যানটা সাজিয়েছেন। তো এরকম ওনার মতো শত শত ভ্যানওয়ালা কিন্তু এই বাজারে আছে, যাদের এই বাজারের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। খুবই হালাল পেশা, উনি খুবই ভালো কাজ করতেছেন। তো অ্যাপ্রিসিয়েট করি যে ওনাদের পেশাকে। ওনারা এই সবজিগুলো, টাটকা টাটকা সবজিগুলো আপনাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে। শহরের মানুষ অনেক ব্যস্ত, কর্মব্যস্ত থাকে, বাজারে আসার অনেকের সুযোগ হয় না, কিন্তু এই ভাইয়েরা কিন্তু এই সবজিগুলো নিয়ে আপনাদের একেবারে দুয়ারে দুয়ারে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন ফুলকপি নিয়েছেন, নতুন আলু রয়েছে, এই পাশে সিম রয়েছে, একেবারে তরতাজা ধনেপাতা নিয়েছেন, তারপর করলা রয়েছে, মূলা রয়েছে, পালং শাক রয়েছে, গাজর রয়েছে আর পেঁয়াজ রয়েছে। তো ওনারা সবাই ব্যস্ত, এক একজন চলে যাচ্ছেন একটা করে সবজি নিয়ে এসে এখানে রেখে আবার আরেক সবজি ক্রয় করতেছেন, আবার নিয়ে আসতেছেন। এরকম সারা বাজার জুড়ে ওনাদের বিচরণ থাকে। আর এই ভ্যানটা যখন পরিপূর্ণভাবে ভরে যায় তখন চলে যান বিভিন্ন জেলা শহরের, উপজেলা শহরে, যেখানে মানুষের সমাগম বেশি, সেখানে কিন্তু ওনারা চলে যান। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন, এই পাশের ভ্যানটা এখনও সাজানো বাকি। উনি নিয়েছেন সিম, কালাই শাক নিয়েছেন, লাল শাক নিয়েছেন, পালং শাক নিয়েছেন, বেগুন নিয়েছেন, আরও কয়েকটা সবজি নেবেন, তারপর চলে যাবেন ওনার নির্দিষ্ট গন্তব্যে। ঘুরে ঘুরে এই সবজিগুলো বিক্রি করবেন। আপনার কি ভ্যান আছে এরকম? হ্যাঁ, আমি কফি নিয়ে আসছিলাম। ও, উনি কফি নিয়ে আসছিলেন। কৃষক।
ওনাদের কাছে কি বিক্রি পাইকারি করছেন? হ্যাঁ বেচছি। তো ওনাদের কাছে পাইকারি বিক্রি করছেন, হয়তো টাকা পয়সা দিয়ে দিছে নাকি? হ্যাঁ দিয়েছে। দিয়ে দিছেন, এখন চলে যাবেন। তো এরকম একটা ব্যবসায়ীর সাথে কথা বলবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গুছাচ্ছেন, এই যে এই ভাই দেখতে পাচ্ছেন বিভিন্ন তরি তরকারি নিয়ে কিন্তু গুছাচ্ছেন। নিত্যদিনের কাজ এটি ওনার। প্রতিদিন সকালে আসেন, ভোরে উঠতে হয়। একজন মানুষ যখন ভোরে উঠে, যার দিন শুরু হয় ভোর দিয়ে, তার সারাটা দিন কিন্তু ভালো চলে। আলহামদুলিল্লাহ আমারও দিন ভালো চলে। আমি খুব ভোরে বাজারে চলে আসি, খুবই সুস্থ আছি, খুবই সুস্থ অনুভব করি এখন। ভাই ব্যবসা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই ভালো চলছে। ভালো চলছে না? সবজির দাম এখন বেশি তো এর জন্য ভালো হইতেছে। মানে দাম ভালো থাকলে ভালো, ভালো হয়। মানে ভালো দামে কিনলে ভালো দামে বিক্রি করা যায়। যখন সবজির দাম কম থাকে তখন চাহিদা কিন্তু কমে যায়, সবজিটা কেনেও কম। হ্যাঁ। এখন চাহিদা বেশি, ওনারা বিক্রি করেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোন জায়গায় বিক্রি করেন? জামালপুর মুসলিমাবাদ। জামালপুর মুসলিমাবাদ ভাই বিক্রি করেন। এরকম জামালপুরের বিভিন্ন অংশে এই ভ্যানগুলো কিন্তু ভাইয়েরা নিয়ে যান, ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন। শুধু জামালপুর না, এরকম ভ্যান গাড়ি কিন্তু আমাদের এই যে শেরপুর শহর কিন্তু কাছেই আছে। শেরপুরের শহরে, উপজেলা শহরে কিন্তু ঘুরে ঘুরে এই ভ্যান দিয়ে সবজিগুলো বিক্রি করেন। তা ব্যবসাপাতি এখন ভালো আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ এখন ভালো অনেকটাই। এখন অনেক ভালো। তো ভালো থাকবেন ভাই, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য।